আম্মু হসপিটালে, আমি ওনাকে হাসপাতালে দিয়ে এসেছি, একটু লেট হয়ে গেছে, প্লিজ আমাকে পরীক্ষা দিতে দেন। মেয়েটা কান্না করে, আজকে পরীক্ষা ছিল, কান্না করে হলের সামনে বলতেছিল আমাদের নিয়মগুলো এতটাই কঠোর হয়ে গেছে, তাকে অমানবিক হয়ে গেছে যে তাকে আমরা পরীক্ষা দিতে দিলাম না। তার জীবন মানে এত কষ্টের মধ্যে, মানে আমরা তাকে আরও 1 বছর পিছিয়ে দিলাম, 1 বছর পিছিয়ে দিলাম। সময় মেনটেন করা হয় পরীক্ষার ক্ষেত্রে, এসএসসি যেসব কথাই বলেন না কেন, খুব কড়াভাবে সময় মেনটেন করা হয়। যত বড় রিজনই থাকুক না কেন, বোর্ড এই জায়গায় মানবিকতা দেখায় না। এই মেয়েটা বাবা নাই, আমি যতটুকু শুনেছি এই মেয়েটার বাবা নাই, মেয়েটার মা রয়েছে। সে পরীক্ষা দিতে আসবে, তার কয়েক ঘন্টা আগেই মা স্ট্রোক করেছে। মাকে হাসপাতালে নিয়ে যাবে কে? বাবা নাই ভাই, মেয়েটা মাকে তো হাসপাতালে নিয়ে যাইতে হবে। মেয়েটা তার মাকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি করে হাসপাতালে ট্রিটমেন্টে রাখা অবস্থায় সে আবার ছুটেছে, তার আজকে পরীক্ষা রয়েছে। এখানে এসে বলতেছিল যে আমার আম্মুরা আমি হসপিটালে ভর্তি করে এসেছি, আমাকে একটু পরীক্ষা দিতে দেন। কিছুটা সময় লেট হয়েছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। সেখানে পরীক্ষার কেন্দ্রের সামনে কান্নাকাটি করলো কতক্ষণ, সাংবাদিকদের সামনে সে কথাও বলে নাই। কারণ তার আবেগটাকে আমরা বুঝতেছি, এটা নিয়ে সবার একটু কথা বলা উচিত। কয়েকটা ঘটনা আমি দেখেছি আজকে। শিক্ষকের গাফিলতি, ফর্ম ফিল আপই হয় নাই, অ্যাডমিট কার্ড পায় নাই, এরকম 57 জন দেখলাম পরীক্ষা দিতে পারলো না, তাদের জীবন থেকে 1 বছর পিছিয়ে গেল। বোর্ডে গেছে, সেখানে যায় তারা অতটা তাদেরকে গুরুত্ব দেয় নাই, অ্যাডমিট কার্ড বের করতে সাহায্য করে না, অথচ দোষ শিক্ষকের, সে টাকা পয়সা দিয়েছে, সব কিছু করছে, সে পরীক্ষা দিতে পারলো না। আবার এই মেয়েটার ক্ষেত্রে আমরা এতটাই অমানবিক হয়ে গেলাম, আমরা সময়টাকে গুরুত্ব দিলাম, এই যে পরিবেশটা, এই যে ব্যাপারটা একটু আমাদেরকে কাঁদালো না, একটু আমাদের মনকে ব্যথিত করলো না, আমরা তাকে পরীক্ষা দিতে দিলাম না। এমনিতে তো তার মনে কষ্ট, আরও কষ্ট দিয়ে রাখলাম যে পরীক্ষা দিতে পারবা না, চলে যাও, বাসায় চলে যাও। স্বপ্ন সব দিক দিয়ে, কত দিক দিয়ে আমরা নষ্ট করব। মেয়েটাকে আমি মনে করি যে পরীক্ষার ব্যবস্থা করা উচিত প্রয়োজনে। আমরা এরকম হতে পারি না। মেয়েটাকে প্রয়োজনে আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আমি দাবি জানাচ্ছি, এই যে শিক্ষকদের গাফিলতির কারণে যাদের ফর্ম ফিল আপ ঠিক মতো হয় না, অ্যাডমিট কার্ড পায় নাই, তাদেরও সুযোগ দেওয়া উচিত, পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। তারা কেন 1 বছর এইভাবে কষ্ট বয়ে নিয়ে বেড়াবে? এটা আসলে মানা যায় না। কি বলবেন আপনারা?